রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনার পর আন্তর্জাতিক মহলে শ্রম নিরাপত্তার নিশ্চয়তা দিলেও আওয়ামী লীগ সরকার তার কিছুই করেনি বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর ৩টি কনভেনশনের স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, এবার এর পরিপূর্ণ বাস্তবায়ন বাংলাদেশকে করতেই হবে। অতীতের মতো কেবল হবে বলে বসে থাকলে চলবে না। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এসব কনভেনশনের অনুসমর্থন পত্রে স্বাক্ষর করেন। এগুলো হলো পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক কনভেনশন, কর্মক্ষেত্রে নিরাপত্তা কনভেনশন এবং সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক কনভেনশন। রানা প্লাজার ঘটনার সময় সবকিছু সামনে আসলো, সারা দুনিয়ার সামনে আসলো। আমাদের লেবারদের, শ্রমিকদের যে অধিকারগুলো আছে কোনোটাই কোথাও স্বীকৃতি নাই। রানা প্লাজাতে এই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই 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 জিনিসগুলো করে ফেলবো। তা বললাম যে তা তো হয়ে গেল, তারপরে রানা প্লাজা তো বহুদিন আগের ঘটনা, এখন কি হলো? তখন বলছে এক পর্যন্ত কিছু হয়নি। আমি তো অবাক হয়ে গেলাম, রানা প্লাজা সেই কবেকার ঘটনা, এখনো পর্যন্ত হয়নি, শুধু হবে 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 বলছে। আমাদের প্রত্যেকবার বলে হবে হবে।